আসসালামু আলাইকুম। সকলকে মর্সিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ। এই অধ্যায়ের 5.1 অনুশীলনীর 2 নম্বর কোশ্চেন নিয়ে। 2 নম্বর কোশ্চেন বলা আছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এই যে 2 নম্বর কোশ্চেনের ক নাম্বার বলা আছে যে x স্কয়ার ডিভাইডেড xy, আবার দ্বিতীয় ভগ্নাংশটি দেওয়া আছে যে y স্কয়ার ডিভাইডেড yz, আবার তৃতীয় ভগ্নাংশটি দেওয়া আছে যে z স্কয়ার ডিভাইডেড zx। এই যে ক নাম্বার অঙ্কটি, এটাকে আমরা কিভাবে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এই ক এর মতো খ, গ, ঘ কিভাবে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব, চলো আমরা দেখে নেই। দেখো যে ক নাম্বার কোশ্চেনটি কি বলা আছে। ক নাম্বার কোশ্চেনটি বলা আছে যে এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই, আর দ্বিতীয় ভগ্নাংশ দেওয়া আছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়াই জেড, আর তৃতীয় ভগ্নাংশটি দেওয়া আছে জেড স্কোয়ার ডিভাইডেড জেড এক্স। তাহলে এখানে দেখো যে প্রথম ভগ্নাংশের হর, এখন যদি আমি সমাধান করি, সমাধানে প্রথমে যে ভগ্নাংশগুলো দেওয়া ছিল আমি তাই লিখেছি। এখন এখানে দেখো এই যে প্রথম ভগ্নাংশের হর, এখানে দেখো যে প্রথম ভগ্নাংশের হর কি ছিল, আমাদের এক্স ওয়াই ছিল, এই যে এক্স ওয়াই, আমাদের এক্স ওয়াই। এরপরে দেখো দ্বিতীয় ভগ্নাংশ, এই যে দ্বিতীয় ভগ্নাংশ হলো আমাদের এটি, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর হলো আমাদের ওয়াই জেড, আমাদের ওয়াই জেড নিলাম। এখন এরপরে দেখো যে তৃতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশ এই যে আমাদের এটা, আর তৃতীয় ভগ্নাংশ এটা, তাহলে এই যে তৃতীয় ভগ্নাংশের হর আমাদের কি জেড এক্স। ঠিক আছে, আমি তাই লিখেছি। এখন আমি যদি এই হরগুলো লসাগু বের করি, তাহলে আমরা যদি লসাগু বের করি, তাহলে আমাদের কি হচ্ছে, আমরা জানি লসাগুর ক্ষেত্রে যেগুলো মিল আছে সেগুলোও নিতে হয়, যেগুলো মিল নেই সেগুলোও নিতে হয়। তাহলে প্রথম ভগ্নাংশের হর দেখো এখানে এক্স আছে, দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে এক্স নেই, আবার দ্বিতীয় ভগ্নাংশের হরে এক্স নেই, আবার তৃতীয় ভগ্নাংশের হরে এক্স আছে, তাহলে এখান থেকে আমি একটি এক্স নিলাম। এরপরে দেখো যে প্রথম ভগ্নাংশের হরে ওয়াই আছে, আবার তৃতীয় ভগ্নাংশের হরে ওয়াই আছে, আবার তৃতীয় ভগ্নাংশের হরে ওয়াই নেই, আমি কিন্তু ওয়াই নিয়েছি। আবার দেখো যে প্রথম ভগ্নাংশে আর কোনো কিছু রইলো না, দ্বিতীয় ভগ্নাংশে জেড রয়েছে, আবার তৃতীয় ভগ্নাংশের হরে জেড রয়েছে, তাহলে আমি একটা জেড নিলাম। তাহলে এখান থেকে আমি হরগুলো লসাগু কি পাইলাম, এক্স ওয়াই জেড পাইলাম। ওকে, এক্স ওয়াই জেড পাইলাম। এখন আমাদের কাজ হলো এই যে আমরা যে ভগ্নাংশ পাইছি, ভগ্নাংশগুলোর হরের যে লসাগু পাইছি, এটা দ্বারা আমরা কি করব এখন। এটা বের করার কারণ হলো এই যে আমাদের প্রথম যে ভগ্নাংশটি ছিল না, এই যে প্রথম ভগ্নাংশটি আছে, এটার আমরা লব এবং হরকে এই যে লসাগু যে বের করছিলাম আমরা গুণ করব। কেন গুণ করব, কারণ এগুলো হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে গেলে এই যে লসাগু দ্বারা লব এবং হরকে গুণ করতে হয়। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ মানে যে হরগুলো একই রকম হতে হবে। ওকে, তাহলে এখন দেখো এই যে আমাদের প্রথম ভগ্নাংশটি কি ছিল, এক্স স্কোয়ার, তাহলে আমি কি করব, এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই, এটা হলো প্রথম ভগ্নাংশটি। তাহলে প্রথম ভগ্নাংশটিকে আমি লব এবং হরকে এক্স ওয়াই জেড দ্বারা গুণ করব। তাহলে আমি কি করেছি, যে গুণ করেছি, যে আমি এখানে গুণ করেছি। এখন আমি এই যে হরের ক্ষেত্রে যেটি গুণ করেছি সেটি রেখে দেব, ওটাকে আমরা কাটাকাটি করব না। আর বাকি যে উপরে যেটি আমি এক্স ওয়াই জেড নিয়েছি, এটা দ্বারা নিচের যদি হর কাটাকাটি করা যায় তাহলে আমরা কাটাকাটি করব। তাহলে দেখো নিচের মধ্যে দেখো যে এই যে এক্স ওয়াই আছে, তাহলে এই যে এখান থেকে যদি আমি ভাগ দিই, তাহলে এক্স ওয়াই যাচ্ছে, এক্স ওয়াই গেল, তাহলে এখানে কি থাকলো, এখানে জেড থাকলো। তাহলে উপরে আমাদের কি রইলো, উপরে রইলো আমাদের এক্স স্কোয়ার জেড, এক্স স্কোয়ার জেড আমি লিখেছি। এরপরে হর আমাদের কি রইলো, হর আমাদের এক্স ওয়াই জেড, এক্স ওয়াই দিলাম। কেউ যদি এই এক্স আর এই এক্স কাটে তবু কাটাকাটি করা যাবে, লব আর হর কাটাকাটি করা যায় যদি একই রকম হয় অথবা যদি ভাগ যায়। এরপরে দেখো দ্বিতীয় ভগ্নাংশটি, আমাদের দ্বিতীয় ভগ্নাংশটি কি ছিল, ওয়াই স্কয়ার ডিভাইডেড ওয়াই জেড। আমি কি করব, এই যে লসাগু দ্বারা গুণ করে দিব। লসাগু কত ছিল আমাদের হরগুলোর, এক্স ওয়াই জেড আমি গুণ করেছি, আবার হরের ক্ষেত্রে আমি এক্স ওয়াই জেড দ্বারা গুণ করেছি। ওকে, আবার দেখো এই যে গুণ করছে, এটা কেটে কেটে দিলে আবার আমি আগের যে ভগ্নাংশটি ছিল এটাই পাচ্ছি। তাহলে কি বলছিলাম, যে আমি হরের মধ্যে এবং লবের মধ্যে যেটি দ্বারা গুণ করেছি, আমি হরের ক্ষেত্রে এটা রেখে দিব, কনস্ট্যান্ট হিসেবে রেখে দেব, ওটা দ্বারা কাটাকাটি করব না। কিন্তু উপরে যা কিছু যেটি আমি লিখেছি এটা দ্বারা কাটাকাটি করা গেলে আমরা কাটাকাটি করব। তাহলে দেখো নিচের মধ্যে আমাদের ওয়াই জেড ছিল, এই যে উপরের মধ্যে ওয়াই জেড কাটাকাটি করা যায়। আবার কেউ যদি এখান থেকে এই যে ওয়াই স্কয়ার আর এই ওয়াই স্কয়ার কাটাকাটি করে তবু কাটাকাটি করা যাবে। তাহলে এখন উপরে কি থাকলো, এক্স ওয়াই স্কয়ার, এই যে এক্স আর ওয়াই স্কয়ার গুণ করলে এক্স ওয়াই স্কয়ার হচ্ছে, আর নিচে আমাদের কি রইলো, এক্স ওয়াই জেড।
এখন তৃতীয় ভগ্নাংশটির ক্ষেত্রে দেখো, তৃতীয় ভগ্নাংশটি আমাদের যা ছিল z² ডিভাইডেড zx, তাহলে আমরা কি করব, এই যে লব এবং হরকে x y z যে হরের লসাগু পাইছি দ্বারা গুণ করব। আমি তাই করেছি, এই যে গুণ করেছি, উপর নিচে গুণ করেছি। এখন আমি কি করব, এই যে x y z নিচেরটা ঠিক রাখার চেষ্টা করব, এটা দ্বারা কোনো কিছু কাটাকাটি করব না। ঠিক আছে, আমরা তাহলে এই যে উপরের যেটা আছে এটা এবং এই যে আগের যে আমাদের লব ছিল এটা দ্বারা যদি এই যে হরের কোনো কিছু কাটাকাটি করা যায় তাহলে আমরা কাটাকাটি করব। তাহলে দেখো যে এই যে এখান থেকে যদি আমি কাটি, এই যে z এখানে z স্কয়ার আছে, তাহলে এখানে একটি z থাকতেছে, আবার এখানে x, আর এই যে এখানে x y z এর মধ্যে x যদি ভাগ দিই তাহলে এখানে y z থাকে। ঠিক আছে, তাহলে উপরে আমি যদি এখন গুণ করি, যেহেতু এখানে কি আছে, গুণ চিহ্ন আছে, গুণ করলে কি হচ্ছে, y z স্কয়ার হচ্ছে, এই যে y z স্কয়ার দিলাম, এরপরে x y z, এই যে x y z আমার হর ছিল, হর দিলাম। তাহলে আমাদের এখন সাধারণ বিশিষ্ট ভগ্নাংশগুলো কি কি পাইলাম আমরা, দেখো যে এই যে প্রথম ভগ্নাংশটির ক্ষেত্রে x স্কয়ার z ডিভাইডেড x y z আমি তাই লিখেছি। এরপরে দ্বিতীয় ভগ্নাংশটির ক্ষেত্রে কি ছিল, xy স্কয়ার, যে xy স্কয়ার ডিভাইডেড xyz, xy স্কয়ার ডিভাইডেড xyz ছিল, আমি তাই দিয়েছি। এরপরে তৃতীয় ভগ্নাংশটি কি ছিল আমাদের, সাধারণ হর বিশিষ্ট ক্যালকুলেশন করে পাইছিলাম হলো yz স্কয়ার ডিভাইডেড xyz, এই যে আমি তাই দিয়েছি। এটা হলো আমাদের ক নাম্বার কোশ্চেনটির অ্যান্সার। তাহলে এখন দেখো আমরা খ নাম্বার অঙ্কটি কিভাবে সাধারণ বিশিষ্ট হরে প্রকাশ করি। দেখো আমাদের প্রদত্ত ভগ্নাংশগুলো যা ছিল আমি তাই লিখেছি, x মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই, আবার y মাইনাস জেড ডিভাইডেড ওয়াই জেড দ্বিতীয় ভগ্নাংশটি, আর তৃতীয় ভগ্নাংশটি ছিল z মাইনাস এক্স ডিভাইডেড হলো জেড এক্স। তাহলে প্রথম ভগ্নাংশের হর, হর মানে নিচেরটি, এই যে এক্স ওয়াই আমি দিলাম। এরপরে দেখো দ্বিতীয় ভগ্নাংশটির হর, দ্বিতীয় ভগ্নাংশের হর কত ছিল, এই যে ওয়াই জেড আমি তাই দিয়েছি। এরপর তৃতীয় ভগ্নাংশের হর কত, যে জেড এক্স, আমি জেড এক্স দিয়েছি। এখন এই যদি হরগুলো লসাগু করি তাহলে কি হচ্ছে, এখান থেকে আমি দেখতেছি যে এক্স ওয়াই জেড হচ্ছে। কিভাবে, যেগুলো মিল আছে সেগুলো নিতে হবে, যেগুলো মিল নেই সেগুলো নিতে হবে। তাহলে এখানে লসাগু আমরা কত পাইলাম, হরগুলোর এক্স ওয়াই জেড পাইলাম। এখন ক নম্বর অঙ্কটির মতো এখানে আমরা কি করব, এই যে প্রথম যে ভগ্নাংশটি ছিল এটার লব এবং হরকে এক্স ওয়াই জেড দ্বারা গুণ করব, এক্স ওয়াই জেড দ্বারা গুণ করেছি। এখন এই যে নিচে যেটা এক্স ওয়াই জেড দ্বারা গুণ করেছে এটা আমরা কনস্ট্যান্ট, এটা আমরা ধ্রুব রাখার চেষ্টা করব, এটা কোনো কাটাকাটি করব না। আর বাকিগুলো যেগুলো আছে যদি কাটাকাটি করা যায় আমরা কাটাকাটি করব। তাহলে দেখো যে এই যে এক্স ওয়াই উপরে দেখো যে এক্স ওয়াই জেড আছে, তাহলে এখান থেকে ভাগ দিলে কি হচ্ছে, এখানে যদি আমি এক্স ওয়াই দ্বারা ভাগ দেই তাহলে এখানে 1 হচ্ছে, 1 লেখার দরকার নেই। এখানে আবার এক্স ওয়াই দ্বারা ভাগ দিলে এখানে জেড থাকতেছে, আর এখানে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমি যদি এটা গুণ করি তাহলে দেখো তো জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখতে পারি, আমি তাই লিখেছি। আর নিচে আমাদের হর কি পাইলাম, এক্স ওয়াই জেড, আমি এক্স ওয়াই জেড দিলাম। ওকে, এরপরে দেখো যে দ্বিতীয় ভগ্নাংশটি, দ্বিতীয় ভগ্নাংশটি আমাদের কি ছিল, দ্বিতীয় ভগ্নাংশটি আমাদের দেখো যে ছিল y মাইনাস জেড ডিভাইডেড জেড এক্স। তাহলে আমি কি করব, এক্স ওয়াই জেড দ্বারা লব এবং হরকে গুণ করব, আমি তাই করেছি, দেখো গুণ করেছি। ঠিক আছে, এখন আমরা যে এই যে এক্স ওয়াই জেড আবার হরের মধ্যে এক্স ওয়াই জেড দ্বারা গুণ করেছি, নিচের হরটি যেটা দ্বারা গুণ করেছি সেটা কনস্ট্যান্ট রাখার চেষ্টা করব, সেটা কাটাকাটি করব না। আর বাকিগুলো যদি কাটাকাটি করা যায় তাহলে আমরা কাটাকাটি করব। তাহলে এই দেখো এই যে ওয়াই জেড, এই যে এখান থেকে ওয়াই জেড কাটাকাটি করলে এখানে কি থাকতেছে, এক্স থাকতেছে। তাহলে এখন যদি আমি আবার গুণ করি, এখানে যদি আমি গুণ করি তাহলে x ইন্টু ওয়াই মাইনাস জেড হচ্ছে, নিচের মধ্যে এক্স ওয়াই জেড হচ্ছে, এক্স ওয়াই জেড দিলাম। আবার তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখো যে জেড মাইনাস এক্স ডিভাইডেড জেড এক্স হচ্ছে, তাহলে এই জেড মাইনাস এক্স কে আমি এক্স ওয়াই জেড দ্বারা গুণ দিব, গুণ দিলাম। আবার হরকেও এক্স ওয়াই জেড দ্বারা গুণ দিলাম। দেওয়ার পর এখন আমি দেখবো এই যে নিচে যেটা এক্স ওয়াই জেড যেটা আমরা গুণ করেছি, এই যে হরগুলো লসাগু যেটা আমরা পেয়েছিলাম ওটা দ্বারা তো গুণ করেছি, এটা আমরা ধ্রুব রাখার চেষ্টা করব, এটা আমরা কোনো কাটাকাটি করব না। আর বাকি যা কিছু আছে যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করব। তাহলে এখানে দেখো যে জেড এক্স, এই যে এখান থেকে যদি জেড এক্স কাটাকাটি নেই তাহলে জেড আর এক্স কাটাকাটি গেলে এখানে ওয়াই থাকে। তাহলে এখানে যদি আমি আবার গুণ করি তাহলে কি হচ্ছে, যে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স, আর নিচের মধ্যে আমাদের কি ছিল, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড দিলাম। ওকে, তাহলে অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো কি, যে আমি প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে কি পাইছিলাম, এই যে এখানে দেখো যে z ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই, আমি তাই লিখেছি। এরপরে দ্বিতীয়, এই যে দ্বিতীয় ভগ্নাংশটির ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম ক্যালকুলেশন করে, যে x ইন্টু ওয়াই মাইনাস জেড ডিভাইডেড এক্স ওয়াই জেড, আমি তাই লিখেছি। এরপরে তৃতীয় ভগ্নাংশটির ক্ষেত্রে আমি কি পেয়েছিলাম, যে y ইন্টু জেড মাইনাস এক্স ডিভাইডেড এক্স ওয়াই। এটাই হলো আমাদের খ নম্বর অঙ্কটির অ্যান্সার। আশা করি সকলেই খ নম্বর অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা তার পরবর্তী অঙ্কটি করি। দেখো তার পরের অঙ্কটি কি আছে, গ নম্বর। কি বলা আছে,
যে x ডিভাইডেড x মাইনাস y প্রথম ভগ্নাংশ, আবার দ্বিতীয় ভগ্নাংশ দেওয়া আছে y ডিভাইডেড x প্লাস y, আবার তৃতীয়টি দেওয়া আছে হলো কি z ডিভাইডেড x ইনটু x প্লাস y দেওয়া আছে। তাহলে এখান থেকে আবার আমরা আগের মতোই করব। কিভাবে? যে প্রথম ভগ্নাংশের হর নিব, হর হলো নিচেরটি আর লব হলো উপরেরটি, তাই না? তাহলে এই হর নিয়েছি প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে নিলাম। এরপরে দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর কি ছিল? এই যে x প্লাস y, আমি x প্লাস y নিয়েছি। এরপরে তৃতীয় ভগ্নাংশের হর, এখানে কি ছিল? যে x ইনটু x প্লাস y, x ইনটু x প্লাস y দিলাম। এখন আমরা কি করব? হরগুলো লসাগু করব। আমরা জানি লসাগু করার ক্ষেত্রে দেখতে হবে যেগুলো মিল আছে সেগুলোও নিতে হবে, যেগুলো মিল নেই সেগুলোও নিতে হবে। তাহলে প্রথমে দেখো যে এই যে x তৃতীয় রাশিতে কি আছে, সরি তৃতীয় ভগ্নাংশের হরে x আছে আর কোথাও x নাই, এই যে x নিয়েছি। এরপরে দেখো যে x মাইনাস, এই যে এখানে দেখো যে এই যে x মাইনাস প্রথম ভগ্নাংশের হর আর কোথাও নেই, এই যে তবু নিয়েছি। আবার দেখো দ্বিতীয় ভগ্নাংশের হরে x প্লাস y আছে, আবার তৃতীয় ভগ্নাংশের হরে x প্লাস y আছে। তাহলে এই দুইটা মিলে আমরা একটা নিলাম। ওকে, তাহলে এই যে এই দুইটা মিলে এখন আমি কি লিখতে পারি? এখানে একটা সূত্র হয়েছে না? কোন সূত্র? যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সমান আমরা কি জানি? যে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই দুটো মিলে আমরা কি লিখতে পারি? যে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এই যে সামনে x ছিল গুণ আকারে x বসাই দিছি। তাহলে ভগ্নাংশগুলোর হর আমি কি পেলাম? সরি, ভগ্নাংশের হরগুলো লসাগু আমি কি পাইলাম? যে x ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে এখন দেখো, এখন আমাদের কাজ কি? এই ভগ্নাংশের হরগুলো লসাগু দ্বারা প্রত্যেকটি ভগ্নাংশটাকে গুণ করা। দেখো প্রথম আমাদের কি ছিল? যে x মাইনাস x ডিভাইডেড x মাইনাস y, আমি কি করব? এই যে হরগুলো লসাগু কত পাইছিলাম? x ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার, আমি লব এবং হরকে যে গুণ করে দিয়েছি। আমি এর আগে বলছিলাম যে নিচের যেটি আমরা গুণ করে দিলাম হরের সাথে, যে হরগুলো লসাগু নিচের হরের সাথে ভগ্নাংশগুলোর হরের লসাগু যেটা গুণ করছিলাম সেটা আমরা কনস্ট্যান্ট রাখার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে এটা কনস্ট্যান্ট রেখে বাকি যেগুলো আছে যদি কাটাকাটি করা যায় তাহলে আমরা কাটাকাটি করব। এখন দেখো তো এই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা সমান আমরা কি লিখতে পারি? x প্লাস y ইনটু x মাইনাস y লিখতে পারি। এটা ভাঙালে এটা হয়। ঠিক আছে? তাহলে এই যে x মাইনাস y আর এই যে x মাইনাস y বাদ যায়, ভাগ দিলে শেষ হয়ে যাচ্ছে, ফিনিশ হচ্ছে। তাহলে এখানে কি থাকলো? x আর x গুণ করলে x স্কয়ার, আর সাথে আমাদের ইনটু আকারে কি থাকবে? x প্লাস y, আমি তাই লিখেছি। আর নিচের মধ্যে আমাদের কি ছিল? যে x ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার, আমি তাই দিয়েছি। এরপরে দেখো তৃতীয় ভগ্নাংশটি, দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরের সাথে কি গুণ করব? যে এই যে আমরা যে লসাগু পেয়েছিলাম, হরগুলো যে লসাগু পেয়েছিলাম, এটা গুণ করব। তাহলে আমি যদি গুণ করে দিলাম এই যে x ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার, আবার হরের সাথে x ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন আমাদের কি করতে হবে? নিচের যে হরের সাথে যে আমরা ভগ্নাংশের লসাগুটা গুণ করেছিলাম সেটা আমরা কনস্ট্যান্ট রাখবো, আর বাকি যেগুলো কাটাকাটি করা যায় আমরা কাটাকাটি করব। এখন দেখো এই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি যে x প্লাস y ইনটু x মাইনাস y। ওকে, তাহলে দেখো তো এই যে x প্লাস y আর এই x প্লাস y যায়, তাহলে ভাগ যাচ্ছে। তাহলে এখানে কি থাকতেছে? x মাইনাস y। আর এই যে xy যদি গুণ করি xy হলো, আর এখানে আমাদের কি থাকলো? x মাইনাস y। নিচে আমাদের হর কি থাকলো? x ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটা হলো আমাদের দ্বিতীয় ভগ্নাংশের ক্যালকুলেশন। এখন দেখো তৃতীয় ভগ্নাংশটি, তৃতীয় ভগ্নাংশের লব এবং হরের সাথে আমরা কি করব? হরগুলো লসাগু যেটা পেয়েছিলাম, কি পেয়েছিলাম? যে x ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার, এই দুইটা গুণ করব লব এবং হরের সাথে। আমি দেখো তাই করেছি। এরপরে দেখো যে আমি কি করব? এরপরে আমি এই যে নিচে যেটা হরের সাথে যেটা গুণ করেছি সেটা কনস্ট্যান্ট রাখার চেষ্টা করব। ওকে, তাহলে কনস্ট্যান্ট যদি রাখি তাহলে এখান থেকে দেখো তো এই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা সমান কি লেখা যায়? x প্লাস y ইনটু x মাইনাস y লেখা যায়। তাহলে এখান থেকে আবার এই x বাদ যাচ্ছে, আবার এই যে x প্লাস y, এই যে x প্লাস y বাদ যাচ্ছে। তাহলে উপরে আমাদের কি থাকলো? z ইনটু x মাইনাস y, এই যে z ইনটু x মাইনাস y লিখলাম। এরপরে নিচে হর আমাদের কি ছিল? যে x ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার, আমি তাই লিখেছি। তাহলে এখানে আমি অতএব লিখতে পারি যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো কি কি? এই যে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে যেটা পেয়েছি অ্যান্সার, এটা আমরা লিখেছি। এরপরে দেখো দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে যা পেয়েছি, এরপরে তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে যা পেয়েছি, এটাই হলো আমাদের গ নম্বর অঙ্কটির অ্যান্সার। যদি গ নম্বরটি বুঝে দেখো তাহলে চলো আমরা এখন ঘ নম্বরটি দেখি। দেখো ঘ নম্বর কোশ্চেনটি কি বলা আছে? যে x প্লাস ওয়াই ডিভাইডেড x মাইনাস ওয়াই হোল স্কয়ার, এরকম করে তিনটি ভগ্নাংশ দেওয়া আছে।
তাহলে আমি কি করেছি, প্রথম ভগ্নাংশের হর নিয়েছি, হর কি ছিল x - y হোল স্কয়ার, x - y হোল স্কয়ার নিয়েছি। আবার এই x - y হোল স্কয়ার এটা সমান, দেখো তো আমি লিখতে পারি না যে x - y ইনটু x - y লেখা যায়, কারণ এটা পাওয়ার 2, তার মানে এরকম দুইবার গুণ আছে, আমি তাই লিখেছি। এরপরে দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর কি ছিল x³ - y³ আমি তাই দিয়েছি। এখানে সূত্র হয়েছে কোন সূত্র, a³ + b³ এটার সূত্র আমরা সকলে কি জানি যে a + b, a³ + b³ এর সূত্র আমরা কি জানি, a + b ইনটু a স্কয়ার মাইনাস ab + b স্কয়ার আমরা জানি। তাহলে এখানে যেহেতু xy ছিল তাহলে a এর জায়গায় x আর y এর জায়গায় b হবে, তাহলে এখানে আমি লিখতে পারি না যে x + y ইনটু x স্কয়ার মাইনাস xy + y স্কয়ার। এরপরে দেখো যে তৃতীয় ভগ্নাংশের হর কি ছিল, x স্কয়ার মাইনাস y স্কয়ার ছিল, আমি তাই লিখেছি। এখানে আবার কি লেখা যায়, সূত্র লেখা যায়, কোন সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, a + b ইনটু a - b। তাহলে এখানে হলো a সমান হলো x আর b সমান হলো y, তাহলে আমরা লিখতে পারি x + y ইনটু x - y। এখন আমরা কি করব, এখন আমরা করব যে হরগুলো লসাগু। এখন দেখো যে এই যে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে দেখো যে এই যে x - y হোল স্কয়ার এটাকে আমরা কি লিখেছিলাম যে x - y ইনটু x - y। কেউ যদি এভাবে রেখে দেয় তবু হবে। তাহলে এখান থেকে দেখো যে x মাইনাস, আচ্ছা হোক আমি বুঝাই দিচ্ছি। এখানে এই দেখো প্রথম ভগ্নাংশের হর এই যে x - y, দ্বিতীয় ভগ্নাংশের হরে নেই, আবার তৃতীয় ভগ্নাংশের হরে কি আছে x - y। তাহলে আমি এখানে যদি একটি x - y নেই, নিলাম, আচ্ছা আমি নিচে লিখতেছি এই যে x - y নিলাম, ওকে। এরপরে দেখো আবার প্রথম ভগ্নাংশের হরে এখানে কি ছিলাম, ক্যালকুলেশন করে কি বের করছিলাম x - y, আর কোথাও নেই, তাহলে আবার আমাদের এটা নিতে হবে, x - y নিলাম। এরপরে দেখো এই যে দ্বিতীয় ভগ্নাংশের হরে কি আছে x + y, আবার তৃতীয় ভগ্নাংশের হরে x + y আছে, এই যে আমি x + y নিলাম। আবার দেখো এই যে x স্কয়ার মাইনাস xy + y স্কয়ার দ্বিতীয় ভগ্নাংশের হরে আছে, আর কোথাও নেই, তাহলে এটাও আমাদের নিতে হবে, আমি তাই নিলাম, ওকে। তাহলে এই দুইটা মিলে কি লিখতে পারি, এই দুইটা মিলে আমি এটা লিখতে পারি না, x - y হোল স্কয়ার লিখতে পারি, কারণ এখানে দুইটা কি x - y ইনটু x - y গুণ আছে। আর এই যে x + y ইনটু x স্কয়ার মাইনাস xy + y স্কয়ার আছে, এটা সমান আমরা কি লিখতে পারি x³ + y³ আমি তাই দিয়েছি, ওকে। এরপরে চলো আমরা ক্যালকুলেশন দেখি। এই যে প্রথম ভগ্নাংশটি যা ছিল এটার সাথে আমরা কি করব, আমাদের লসাগু পেয়েছিলাম লব এবং হরকে গুণ করব, তাহলে আমাদের লসাগু কি ছিল x - y হোল স্কয়ার ইনটু x³ + y³, আবার এটা লব এবং হরের সাথে গুণ করেছি। আমি বলেছিলাম যে নিচের হরের সাথে যেটা আমরা ভগ্নাংশের লসাগু গুণ করব সেটা আমরা কনস্ট্যান্ট রাখার চেষ্টা করব, এটা আমরা ক্যালকুলেশন করব না, কিন্তু উপরে লবের সাথে যেটা গুণ করেছি সেটা দ্বারা আমরা কাটাকাটি করব, ওটা কোনো প্রবলেম নেই, ওকে। তাহলে এখন দেখো এই যে x - y হোল স্কয়ার, এই যে x - y হোল স্কয়ার বাদ দিলাম, তাহলে উপরে আমাদের কি থাকলো, উপরে আমাদের থাকলো যে x + y, এই যে x + y ইনটু x³ + y³ যা ছিল আমি তাই লিখেছি। এরপরে নিচে আমাদের কি থাকলো, নিচে আমাদের থাকলো হলো x - y হোল স্কয়ার ইনটু x³ + y³, এই যে x³ + y³ যা ছিল আমি তাই দিয়েছি। এরপরে সেম দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কি করব, এই যে হরগুলো লসাগু দ্বারা গুণ করব, আমি লসাগু দ্বারা গুণ করলাম, গুণ করার পর দেখো এই যে নিচের হরের সাথে যেটা লসাগু গুণ করেছে সেটা আমরা কনস্ট্যান্ট রাখার চেষ্টা করব, এটা দ্বারা ক্যালকুলেশন কাটাকাটি করব না, কিন্তু উপরের লবের সাথে যেটা গুণ করেছে সেটা দ্বারা কাটাকাটি করা গেলে কাটাকাটি করব। তাহলে এই দেখো এই যে x³ + y³ এই যে এখানে x³ + y³ কাটাকাটি করা যাচ্ছে, আর উপরে তাহলে কি থাকলো x - y এর সাথে আবার x - y হোল স্কয়ার, তাহলে এখানে আমরা কয়টি লিখতে পারি, দুইটি, আর এখানে হলো একটি, তাহলে x - y হোল কিউব লিখতে পারি, লিখেছি। এরপরে দেখো আমাদের নিচে হরে কি ছিল, হরে আমাদের কি অবশিষ্ট থাকলো x - y হোল স্কয়ার ইনটু x³ + y³ যা ছিল আমি তাই লিখেছি। এরপরে দেখো তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে, তৃতীয় ভগ্নাংশটি কি ছিল x - y x মাইনাস সরি y - z ডিভাইডেড x স্কয়ার মাইনাস y স্কয়ার, এর সাথে আমরা ভগ্নাংশের লসাগুগুলো গুণ করে দিলাম, এই যে আমি গুণ করে দিলাম। এখন গুণ করে দেওয়ার পরে আমাদের দেখতে হবে যে যদি ক্যালকুলেশন করা যায়, যদি কাটাকাটি করা যায় তাহলে আমরা কাটাকাটি করব। তাহলে এই দেখো তো এই যে x - y হোল স্কয়ার এটা সমান আমরা দুইবার লিখতে পারি, x - y ইনটু x - y লিখতে পারি, লিখলাম। আর এই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার এটা সমান আমরা কি লিখতে পারি x + y ইনটু x - y, ঠিক আছে। তাহলে এই যে x - y এই x - y কাটাকাটি করা যাচ্ছে, ঠিক আছে, ওকে, কাটাকাটি করা যায়, কাটাকাটি করলাম।
কাটাকাটি করার পর দেখো যে এই যে উপরে তাহলে আমাদের এখন কি থাকলো, উপরে আমাদের থাকলো হলো যে y মাইনাস জেড, এই যে y মাইনাস জেড, আর এখানে কি থাকলো x মাইনাস ওয়াই। ওকে, x মাইনাস ওয়াই দিলাম। এরপরে দেখো এই যে এখান থেকে আমাদের কি রইলো, আমাদের একটি x প্লাস ওয়াই থাকলো। তাহলে এখানে আমাদের এই যে x প্লাস ওয়াই হবে। আর এই যে এখানে x মাইনাস ওয়াই হোল স্কয়ার ছিল, x কিউব প্লাস ওয়াই কিউব ছিল, যা ছিল আমরা তাই লিখেছি। আশা করি সকলেই বুঝে গেছো। তাহলে এখান থেকে এই যে অতএব আমরা কি লিখতে পারি, যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো এই যে ক্যালকুলেশন করে যে মানগুলো পেয়েছি আমি এই মানগুলো দিয়েছি। এখানে আমাদের মিস্টেক হয়েছে, এখানে কি হবে x প্লাস ওয়াই হবে এর সাথে। তাহলে আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন।